কি সুন্দর মন্দিরটা দেখেন বন্ধুরা, ফাইনালি আমরা তিরুপতি মন্দিরে আই গেছি। তো আজকে এই মন্দিরটা দেখেন এত সুন্দর। তো এই মন্দিরে কিভাবে আইতে লাগে, কিভাবে আমরা আইছি, এটা আপনার সাথে শেয়ার করবো আজকের ব্লগ। তো আমরা হুট করে প্ল্যান করিয়া তিরুপতি মন্দিরে যাওয়ার লাগি ফোন করলাম, বাড়িতে করলাম, তাই রেডি উঠলাম, গাড়ি দিলাম রওনা। আর আমরা বার হয়ে গেছি। এবারে আমরা কৈলাসহর, ঊনকোটি জেলার কৈলাসহরে যে তিরুপতি মন্দির আছে এখানে আমরা যাইমু। আর আমরা এই মন্দিরে আজকে গাড়ির মধ্যে খেয়ে আছে দেখেন, এখানে পুষ্পিতা, টুম্পা, তুষার, মমি, আমি, লিপি, আমরা সবাই মিলিয়া, তুষারও আছে, আমরা রওনা দিলাম আজকে তিরুপতি মন্দিরে যাওয়ার উদ্দেশ্যে। রাস্তার মধ্যে এত সুন্দর ভিউ, দেখতে খুব সুন্দর লাগে, এটা রেকর্ড না করলে তো হয় না। সুতরাং রাস্তাটা দেখেন, এত সুন্দর লাগে দেখতে। আর এখন কিন্তু শরতের আকাশ, শরতের প্রকৃতি, আকাশটা খুব সুন্দর, সাদা সাদা মেঘের বেলা ভাসিয়ে আছে। অনেক অনেক জায়গাতে খুব সুন্দর লাগছে। তো আমরা যখনই পারছি আমরা রেকর্ডিং করছি, প্রাকৃতিক সৌন্দর্য তুলিয়া ধরছি আপনার সামনে। আজকের ব্লগে আমাদের সঙ্গে থাকেন। আমরা যাই মোহন বালাজি মন্দির, তিরুপতি মন্দিরও কয় এটারে। এই দেখেন এখানে প্রকৃতির আর একটা মন মাতানো সৌন্দর্য। আমরা যখনই দেখলাম সামনের দিকে আকাশ এত সুন্দর, সাদা সাদা মেঘ আকাশের বুকে বাসিয়া বেড়ার, তো আমরা এটা ভিডিও না করিয়া পারলাম না। সঙ্গে সঙ্গে গাড়ি সাইডে পার্কিং করলাম, করিয়ে শুরু করলাম ভিডিও করা। এই দেখেন এত সুন্দর, এটা মানে এত ভালো লাগে দেখিয়া। এই দৃশ্য দেখিয়া মনে হয় আমরা মন্দিরের খুব কাছে গেছি, আশেপাশে গেছি, কারণ মন্দিরও এত কালারফুল আর এখানে গাছের গুড়িগুলো এত কালারফুল দেখা যাইতেছে। তো আমরা এখানে নামে গেলাম। আমরা আজকে কৈলাসহর তিরুপতি মন্দির যাওয়ার লাগে বাইর হয়েছি। তো রাস্তার মধ্যে এত সুন্দর একটা লোকেশন, আমরা গাড়ি থামাইয়া বাধ্য হয়েছি ফটো উঠতে। ওই দেখুন গাড়ি থামাইছি গাছের নিচে। আর এখানে কিছু গাছ সারিবদ্ধ আছে, তা খালি আমলকি, বরই, ফলের গাছ, নানা জাতের ফলের গাছ। রাস্তাটা এত সুন্দর, এই দেখেন আমরা মানে মন কাড়িয়ে নিয়েছে, বাধ্য হয়েছি। এই যে গ্রাম্য পরিবেশ, গাছ প্রত্যেকটা গাছ রং করা, গুড়া রং করা, এই দেখেন খুব সুন্দর। তো আমরা বাধ্য হইলাম এখানে লামিয়া ফটো উঠতে। এত সুন্দর ভিউজ, এই দেখেন আকাশটাও আজকে তো সুন্দর, মেঘলা দেখা যায়। এই যে তো সুন্দর তারা বাতিজি, তারা আইসেন আমার লগে, আমার সঙ্গে। এই ধরুন তারা একদম মন ভরিয়া ফটো উঠে। ওই গাড়ি, বড় গাড়ি আইতেছে, হয়েছে। এই যে আমরা সামনে গাড়ি আছে, এরপরে আমরা ফটো উঠি আর খুব মন দিয়া। মন্দিরও কোনো গেছি না, কোনো মন্দিরে যাইমু, তারা ফটো উঠা, তোমরা উঠা ফটো উঠি দাও চট করিয়া। আর ওই দেখো লিপি আমলকি পাইলিছইন, মানে আমলকি পাড়াইতে না, আমলকি ছোট রয়েছে, বড় দুই একটা আছে, তো কিছু দুই একটা আমলকি দেখা যায় আছে বড় বড়। যে আমলকি গাছ খুব সুন্দর। পাইছো না আমলকি? কোন দিকে দেখিলি জয়েন, ওইটা বড়ই লাগে, খাইতে লাগবো আমলকি। এই যে আমরা আমলকি পারি আর ইয়ে করি। আর ওই দেখো একটু দেখাই আমারে ভিডিও। হাই বন্ধুরা, আমরা এখন তিরুপতি মন্দিরে যাইতাম, যাওয়ার আগে রাস্তার মধ্যে আরম্ভ হয়ে গেছে ফটো ওঠা আর ভিডিও করা। আরও ভিডিও তো আঁকবো, দেখবা। তো এখন আমরা ফটো ওঠা শেষ, আমরা আবার গাড়িতে উঠে গেলাম, উঠিয়া রওনা দিলাম। আমার মনে হয় আর বেশি দূরে না তিরুপতি মন্দিরটা, বালাজি মন্দির। এখান থেকে আমরা বালাজি মন্দিরের উদ্দেশ্যে আজকে প্রচুর পরিমাণে ফটো ওঠা হয়েছে। তো আমরা অল্প কিছু সময়ের মধ্যেই বালাজি মন্দিরে পৌঁছে যাইমু। তো আপনারা সঙ্গে থাকবেন, দেখেন এত সুন্দর ভিউ, যার ফলে ভিডিও করতে বাধ্য। গাছপালা, প্রত্যেকটা গাছের গোড়া কালার করা, দেখতে খুব ভালো লাগে। গ্রাম্য পরিবেশ, মাইন্ড ব্লোয়িং। এই মন্দিরটা কিন্তু একদম গ্রামের ভিতরে অবস্থিত। রাস্তা ভালো আছে যদিও, কিন্তু একদম নেরো, রাস্তার পাশ একদম কম, তো ধীরে ধীরে যাইতে লাগে বুঝিয়া। তবে গ্রাম্য পরিবেশ দেখায়, খুব ভালো লাগে দেখতে, আমরা কোনো বোরিং ফিল হল না। তার বেশি
দূরে নয়, একটু সামনে গেলেই আমরা পাইলাম মন্দিরটা। অল্প কিছুক্ষণ পরেই আমরা মন্দিরে পৌঁছে যাই। দেখতে থাকেন আজকের আমাদের এই ব্লগ। ফাইনালি আমরা ওই যে গাড়ি আমার এখানে পার্কিং করিয়া দোকানের পাশে এই দেখেন তিরুপতি বালাজি মন্দিরটা শেষ পর্যন্ত আমরা এখানে পৌঁছলাম অনেক খুঁজাখুঁজি করিয়া। ওই যে পাশে একটা স্কুল আছে দেখেন, খুব সুন্দর স্কুল ওটা। আর এই যে মন্দিরটা মনোমুগ্ধকর একটা মন্দির, মন কাড়িয়ে নেয়। এই দেখেন এই রাস্তাটা দেখছিলাম ম্যাপে, ইয়েতে ফটোতে, ওই রাস্তাটা দেখাইছিল। এটা ঠিক ওই গৌহাটির বালাজি মন্দিরের মতো। ওই যে মন্দিরটা শেষ পর্যন্ত আমরা খুঁজাইয়া পাইছি, আমরা ম্যাপ দেখে দেখে আইছি মন্দিরটা চিনি না। কি সুন্দর মন্দিরটা দেখেন, ওয়াও ওয়াও। সুন্দর মন্দির। এই যে মেইন মন্দির তিরুপতি মন্দিরটা তো বন্ধ কোন সময় খোলা হইব? 2টার সময়। সকালে কটা পর্যন্ত থাকে খোলা? সকালে 7:30 থেকে 11:30 পর্যন্ত। 11:30 পর্যন্ত। তারপরে আবার 2টার সময় খোলা হইব। 2টার সময় যখন খোলা হয় সন্ধ্যা 7:30। আমরা তো টাইমিং জানি না, আইছি। খুব সুন্দর মন্দির, খুব ভালো লাগে। মন্দিরের যে মেইন দরজা, ঠাকুরের দরজাটা বন্ধ, এটা 2টার পরে খোলা হইব। তো ততক্ষণ ঠাকুর আইতে আইতে আমরা একটু বেড়ে বেড়ে করিলাই, সম্পূর্ণ মন্দিরটা হাঁটিয়ে দেখিলাই। কি সুন্দর লাগে তিরুপতি মন্দির। এটা কৈলাসহর থেকে আইতে লাগে। ওই যে এখানে আমরা তিরুপতি মন্দিরে বেড়াইতে আইসি আমরা শেষ পর্যন্ত মনু নদীর পাড়ে। মনু নদীর পাড়ে আইয়া তারা ফটো উঠতে ব্যস্ত হয়েছে। দেখেন কি সুন্দর প্রাকৃতিক ভিউ। আর নদী দেখেন, নদীর মধ্যে টুপটাপ বৃষ্টি পড়ে। আকাশটা দেখেন এত সুন্দর। এই ওয়াও, ইয়েস, খুব ঠান্ডা সুন্দর বাতাস লাগে। আচ্ছা আমরা খুব গরম লাগছিল, ফুটবো মাত্র শরতে লাগানো হয়েছে। আর এই যে মেঘটা কি সুন্দর দেখা যায়। এই দেখেন পুরা সুবিস্তৃত নদী, এত সুন্দর লাগে। এই যে মনু নদী, নদীর ঢেউয়ের পরে ঢেউ এসে বাঙ্গেরে দুগুন সোনালি প্রান্তরে। ওই দেখো এত সুন্দর। এই আকাশে মেঘটা দেখো, এই বৃষ্টি কই এই দেখো তোমরা। এই যে নদীর পাড়ের থেকে এইদিকে 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 ওইদিকে একটা অফিস রুম আছে মন্দিরের। অফিস রুমের এদিকে পাশে দিয়ে গিয়া অফিস রুমের সঙ্গে আরেকটা বাঁশবেতের ঘর আছে সুন্দর। ওদিকে গিয়া একটু রাস্তা কাদা আছে বৃষ্টির দিন তো। ওই যে ঠাকুর মন্দির, ওই রথ রাখা, এই অফিস ঘর, এখানে একটা ছোটো বাঁশবেতের ঘর আছে। ওই দিক দিয়ে গিয়া এই সাইডে দিয়ে গিয়া ওদের বেলগাছ নাকি তা। এই যে মন্দির, ওই আমরা এলাম মন্দিরের সামনে। এই যে এই দেখেন এত সুন্দর একটা লাইট। এই দেখেন আকাশের ভিউ। এইলাম সম্পূর্ণ মন্দিরটা। ওই যে সম্পূর্ণ মন্দির। এটা হলো রথ, এটা হলো অফিস ঘর। এদিকে একটা ঘর আছে। নদীর পাড় থেকে ফুল আনছো, বনফুল তুমি আনছো, সুন্দর হয়েছে। তারা এসে আমার সঙ্গে আজকে বেড়াইতো, যে খুশি। এমনি বেড়ানির নাম শুনছে, নাচ আরম্ভ করছে আনন্দে। ওইখানে গাড়ি। তারপরে মন্দিরে ঠাকুরদা আসার পরে আমরা বালাজি মন্দিরের যে মেইন দরজাটা খোলা হইলো। খোলার সঙ্গে সঙ্গে আমরা ভক্তি দিয়া স্বর্ণামৃত প্রসাদ নিয়ে প্রদক্ষিণ শুরু করলাম। এখানে প্রদক্ষিণ, এখানে মা লক্ষ্মীর মূর্তি স্থাপিত আছে পিছন দিকে। আর এখানে ডান দিকে যাওয়ার পরে এখানে আমরা পাইলাম জগন্নাথ দেবের মূর্তি স্থাপিত আছে। তারপরে বাম দিকে ঘুরিয়া এদিকে আছে নরসিংহের মূর্তি। আর এই পাশে আবার ঘুরিয়ে আমরা সামনের দিকে আইলাম, এই যে মেইন বালাজি দেবের মূর্তি। আবার এইভাবে আমরা 7বার প্রদক্ষিণ করলাম মেইন যে
গৃহটা আছে, মেইন মন্দিরটা লক্ষ্মী এখানে মা লক্ষ্মীর মূর্তি স্থাপিত আছে। এই পাশে আছে জগন্নাথ। আর মন্দিরের চতুর্দিকে পিছনে দুই পাশে খুব সুন্দর কারুকার্য করা এই যে জগন্নাথ দেবের মূর্তি, খুব সুন্দর। তো আমরা প্রদক্ষিণ সারিয়া এখানে কলকর্তাল আছে, প্রতিদিন সন্ধ্যাবেলা এখানে কীর্তন হয়। তো এই যে মেইন মূর্তি বালাজি। এইবারে দেখেন মন্দিরের সিলিংগুলা বক্সের মতো আছে, প্রত্যেকটা বক্স এত সুন্দর করে কাজ করা। এখানে একদম কলকা আর্টও আছে, তারপরে বিভিন্ন রং বেরঙের ডিজাইন। এই দেখেন প্রত্যেকটা খুব এত সুন্দর ডিজাইন, এগুলা দেখতে খুব ভালো লাগে। এটা একটা মানে স্পেশালিটি এই মন্দিরের, খুব সুন্দর ডিজাইন করা। তো দেখেন এটা খুব সুন্দর দেখতে, খুব ভালো লাগে এই ডিজাইনগুলা। এখানে আলাপ আলোচনা করে আমরা জানতে পারলাম এটা তামিলনাড়ু থেকে শিল্পীরা আইছিল, আইয়া তারা মন্দিরটা বানাইছিল এবং মন্দিরের সম্পূর্ণ নকশা ডিজাইন এটা বাইরের তামিলনাড়ুর যে মিস্ত্রিরা তারা এই কাজটা করছে। সম্পূর্ণ কাজ, রং, ডিজাইন খুব সুন্দর দেখতে, খুব ভালো লাগে। আপনারা সময় পাইলে এখানে একবার আইবেন, এত সুন্দর ঠান্ডা জায়গা। আমরা যে আইসি আজকে খুব গরম রৌদ্র, এরপরে মন্দিরের ভিতরটা এত ঠান্ডা এবং চতুর্দিকে দেখেন বাতাস ঢোকার যে ভেন্টিলেশন সিস্টেমটা খুব সুন্দর এবং বাতাস ঢুকে দেখতে খুব ভালো লাগে। আর দেখতেও ভালো লাগে আর মনেও শান্তি মেলে। তো আপনারাও এখানে আইবেন, এই দেখবেন এই যে দেখেন কত সুন্দর ডিজাইন, কলকা আর্টও আছে, রং বেরঙের ডিজাইন নকাশি, খুব সুন্দর, খুব ভালো লাগে। এবারে মন্দিরে প্রদর্শন করিয়া মন্দির দেখা করিয়া তখন আমরা যাইতেছি যে দেখেন মন্দিরটা এত সুন্দর। এই যে এটা মন্দিরের স্কুল, এটা মন্দিরের স্কুল, খুব সুন্দর। চলে যাবো, হয় আছে আছে। এই যে আমরা গাড়ি, এবার আমরা চলে যাব অন্য একটা প্লেসে। চাবি চাবি দাও, চাবি।